আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আসলে ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমরা গেলাম শাপলা বিলে শাপলা ফুল দেখতে, কিন্তু আসলে দুঃখের বিষয় হলো সেখানে গিয়ে শাপলা ফুল সব দেখি বুঝে গেছে, কোনোটা মেলা নাই। এই যে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি। প্রথম আসলে আমাদের বাড়ি থেকে আসলে নৌকায় যেতে হয়, তারপর বরিশাল উঠে তারপর ওখান থেকে একটা অটো রিজার্ভ করে নিয়ে একদম শাপলা চলে গেলাম। এটা মনে হয় হচ্ছে দোয়ারিকা ব্রিজ। মনে হয় এটা হচ্ছে দোয়ারিকা ব্রিজ, অনেক বড় একটা ব্রিজ। এটা পার হইতেছি আমরা এখন। আসলে প্রথম যাওয়ার টাইমে ভালোই লাগছিল, এত দূরের পথ আমি তো পুরো অসুস্থ হয়ে গেছি যাইতে যাইতে। অনেক সময় লাগছে, আমাদের প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় লাগছে। অনেক দূর। এই যে আমরা দোয়ারিকা ব্রিজ পার হয়ে গেলাম। বড় বড় গাড়ি, অটো। এটা হচ্ছে আবার যে ব্রিজ, শিকারপুর ব্রিজ। এই ব্রিজ দুটি অনেক বড়। আমাদের এখানে যেতে মনে হয় মোট 11টা ব্রিজ পারানো লাগছে, ছোট বড়। তার ভিতরে এই যে দোয়ারিকা শিকারপুর, এই দুটি অনেক বড় ব্রিজ। তারপরগুলো ছোট ছোট স্টিলের ব্রিজ আছে, ছোট ছোট ব্রিজ আছে। এই দুটি আসলে বড় ব্রিজ। এখানে অনেক জার্নি করতে করতে আমার শরীরটা অনেক খারাপ হয়ে যাইতেছে, এই জন্য ভিডিও বেশি করতে পারিনি। এই যেদিকে আমার ননদ আছে, আমার ছেলে আছে। আসলে দেখি রাস্তাঘাটগুলো খুব সুন্দর, রাস্তার পাশে সুন্দর যে লাল সাদা পিলার দেওয়া, ভালো লাগে। এই যে 2.5 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম শাপলা বিলে। এই যে গেট সাজানো আছে, এখান থেকে নামতে হয় সিঁড়ি দিয়ে। আমার ছেলে আর আমার ভাই সে তার আগে যেই বসে আছে। এই যে আমরা শাপলা বিলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম নৌকায় চড়ে। এই জার্নিটা আসলে খুব ভালো গেছে। ছমছম পরিবেশ, ঠান্ডা বাতাস, তার ভিতরে শাপলা ফুল। আমাদের কপাল খারাপ, যেতে যেতে আমাদের 11টা বেজে গেছে, শাপলা ফুল সব বন্ধ হয়ে গেছে। এই যে সব শাপলা ফুলগুলো বন্ধ হয়ে গেছে, মনটাই খারাপ হয়ে গেল। এই যে সাদা শাপলা একটা, ও মাশাআল্লাহ, সাদা শাপলাটা ফুটে আছে। এই যে লাল লাল শাপলা, পদ্ম পদ্ম বলে এটাকে, শাপলা না। এই যেদিকে আমার ভাই এবার একটা কি ফুল টোকাইলো। এই যে এগুলো যদি সকাল ভোরবেলা যেতে পারতাম অনেক সুন্দর লাগতো। দুর্ভাগ্যবশত আমাদের কপাল খারাপ, এই জন্য সকালবেলা যেতে পারিনি। অনেক দূরের পথ তো, এই জন্য 3 ঘন্টা জার্নি করে তারপরে গিয়েছি। গিয়েও শাপলা ফুল ফোটা দেখলাম না। এখানে পানিটা অনেক সুন্দর, অসাধারণ লাগতেছে। এখানে এসে মনটা ভালো হয়ে গেছে। অনেক বাতাস। এই যে আমার ছেলে চিপস খাচ্ছে।
পানির মধ্যে নৌকায় চড়তে অনেক আনন্দ করে, অনেক ভালোবাসে। সে আমার ননদ একটু ঢং করছে। এই যে আমার ছেলে একটা শাপলা ফুল উঠাবে এখন, ওটা পারেনি, এখন আর একটা উঠাবে। এই যে এই যে এই যে টান দিয়ে উঠাইছে একটা শাপলা ফুল। সে তো অনেক খুশি শাপলা ফুলটা উঠাইয়া। এই যে এদিকে এবার আমি একটা জমজ শাপলা পেয়ে গেলাম। কেউ কখনো দেখছেন এরকম জমজ শাপলা? খুব ভালো লাগলো। এই যে বড় বড় শাপলা সব বন্ধ হয়ে আছে। যে শাপলা, এখানে ছোট ছোট বাড়িঘর আছে, তারা আবার নৌকা দিয়ে চলাফেরা করে। এই যে তাদের নৌকা, ভালোই লাগতেছে দেখতে। আমরা কত টাকা খরচ করে গিয়েছি শাপলা ফুল দেখতে, আর এই যে বাড়িঘরে যারা মানুষগুলো, তাদের কোনো টাকা পয়সাই লাগে না, তাদের দেখতেও মন চায় না হিসেবে। আমরা তো কত টাকা খরচ করে গিয়েছি। শাপলাগুলো ফুটে থাকলে সার্থক হতো। সব শাপলা বন্ধ হয়ে গেছে, এই যে সব বন্ধ হয়ে গেছে। এই যে একটা পাইছি, এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আসলে এরকম ফুটে থাকতে যদি পুরো বিলটা অসাধারণ লাগতো। এই যে এদিকে আবার আমাদের খোপা বানিয়ে দিয়েছে মাথার, আমাকে বানিয়ে দিয়েছে, আমার ননদকে বানিয়ে দিয়েছে। এই যে একটা তোড়া বানিয়ে দিয়েছে 4টা ফুল দিয়ে। সেটাকে আমি গাছের সাথে রেখে তারপর একটু ভিডিও বানাইলাম। এই যে কি সুন্দর ফুল, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর। এগুলো আসলে নিজের চোখে না দেখলে এগুলো আসলে কোনো করা যায় না, যে এত সুন্দর আল্লাহর সৃষ্টি। আল্লাহ পারে না এমন কিছু নাই, অপরূপ সৃষ্টি আল্লাহর। এই যে এখানে আবার বিলের পাশেই ঝুমকা জবা গাছ, কত সুন্দর দেখা যাচ্ছে, সাদা কালার, ক্রিম কালার বলে এটাকে। মাশাআল্লাহ, আমি লাল ঝুমকো দেখেছি, গোলাপি ঝুমকো দেখেছি, এই কালারটা কখনো দেখিনি। এর সাথে এবারে গোলাপি ঝুমকো ফুটে আছে। যে কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে আল্লাহ কি না পারে, আল্লাহর সৃষ্টি কত না সুন্দর, না দেখলে নিজের চোখে কিছুই বোঝা যায় না। এখানে এসে মনটা ভালো হয়ে গেছে, শরীরটা অনেক খারাপ লাগছিল, কিন্তু এই বিলে এসে মনটা অনেক ভালো হয়ে গেছে, শরীরটাও ভালো হয়ে গেছিলো। এই যে আমার ছেলে সে না ধরে বসে আছে, অনেক সাহস দেখাচ্ছে। আমরা আবার ওই পিছনে শাপলা তুলে নিয়েছি। এখানে এসেছি একটু ভিডিও বানাতে, ওদিকে আমার ছেলেও আবার সেও আসবে আমার কাছে। আসলে আমার বোরকার কালারটা শাপলার কালারটা ম্যাচিং হয়ে গেছে। আসলে আমাকেই মনে হচ্ছে যে শাপলা ফুল তো সব বুঝে আছে, এই জন্য ভালোই মজা করেছি। নৌকার পাশে বসতে খুব ভালো লাগে। তারপর তো উঠে গেলাম, উঠে সিঙ্গারা খেলাম। শাপলা বিলের পাশে একটা হোটেল আছে, সেখান থেকে অনেক ক্ষুধা লাগছে, সবাই মিলে একটু সিঙ্গারা খেয়ে নিলাম। আমার ছেলে আর আমার দেবরের আবার 7 আপ খাচ্ছে। এই যে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টিতে ভিজেছি, বৃষ্টিতে ভিজে একদম ঠান্ডা লেগে গেছে, এমন অবস্থা। যেমন এনজয় করেছি তেমন কষ্ট হয়েছে। পুরো রাস্তা আসার সময় তো আমি পুরো অসুস্থ হয়ে গিয়েছিলাম, অনেকবার বমি করেছি কষ্টের করে। এই যে এখন বরিশাল এসে পৌঁছালাম নগর ভবনের সামনে, এখন আমরা বাড়ি চলে আসব।
ফুপু শ্বশুরের বাসায় চলে গেছে। আমরা এখন নৌকা পাড়াইয়া তারপর আমাদের বাড়িতে চলে আসব। 5 ঘন্টার জার্নি অবশেষে শেষ হলো, শান্তি পেলাম বরিশাল শহরে এসে। আসলে যার যার প্রাণের শহর তার কাছে অনেক ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।